নমস্কার বন্ধুরা, সম্বাস কুকিং আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করব পনিরের কচুরি। পনিরের কচুরি তৈরি করার জন্য এখানে আমি 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি কচুরিটা তৈরি করি। আর প্রথমে ময়দাটা আমি বোলের মধ্যে ঢেলে নেব। ময়দার মধ্যে দিয়ে দেব আমি একটা ছোট বাটির হাফ বাটি মতো সুজি। সুজিটা দিলে খাস্তা হবে কচুরিটা। দিয়ে দেব সামান্য নুন আর পরিমাণ মতো তেল। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। ময়দাটা এভাবে মুঠো করলে এরকম মুঠো হয়ে যাবে। এইরকম ময়ামটা দিয়ে নিতে হবে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ডোটা রেডি করে নেব। অল্প অল্প করে জল দিয়ে বেশ নরম ডোটা আমি রেডি করে নিয়েছি। যেহেতু সুজি আছে একটু ফুলবে, সেজন্য একটু নরম ডো করে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। ডোটা রেস্টে রেখে দিয়েছিলাম, 20 মিনিট হয়ে গেছে। এবার আমি ডোটা হাতে একটু তেল মেখে ময়দা ডোটাকে একটু মেখে নেব, ঠেসে নেব ভালো করে। এভাবে হাতে অল্প অল্প করে তেল মেখে ভালো করে ঠেসে নেব। ময়দার ডোটা বেশ 2-3 মিনিট মতো ঠেসে নিয়েছি। সুন্দর বেশ মোলায়েম হয়ে গেছে। যতটা মোলায়েম হবে কচুরিও ততটা খাস্তা হবে। আর এদিকে আমাদের পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কচুরিগুলো রেডি করে নেব। এবার ডোটা থেকে আমি একটু বড় সাইজের লেচিগুলো কেটে নেব। এই রকম সাইজের লেচিগুলো কেটে নেব। এবার একটা লেচি নিয়ে এইভাবে গোল করে নিয়ে বাটির মতো করে নেব। এইভাবে তারপরে এবার পনিরের পুরটা দিয়ে দেব। দিয়ে আস্তে করে মুখটা বন্ধ করে দেব এইভাবে। তারপর হাতে একটু তেল মেখে এইভাবে সব কচুরিগুলোই এখানে আমি রেডি করে নিয়েছি। আর এদিকে কড়াইয়ের তেলটা আমি একদম হালকা গরম করে নিয়েছি। আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি। লো ফ্লেমে আস্তে আস্তে কচুরিগুলো ভেজে নেব। দুটো দুটো করে ভেজে নেব। উল্টে পাল্টে দুদিকেই একদম সোনালি করে ভেজে নিয়েছি। এই কচুরিগুলো আমার তৈরি হয়ে গেছে। এগুলো আমি এবার তুলে রাখবো। একইভাবে তুলে রাখবো। পনিরের কচুরিগুলো ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম গরম মিষ্টি চাটনি দিয়ে খেতে অসাধারণ লাগবে। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন ফলো করবেন প্লিজ।